নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে ৭টা। এখনই রান্নাটা চাপিয়ে ফেললাম যেহেতু আমরা আজকে দোকানে তাড়াতাড়ি বেরোবো তার জন্য। প্রত্যেক দিনই কিন্তু তাড়াতাড়ি রান্না হয়। এখন কটা বাজে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আমি আর মনিদিকে আজকে বললাম যে, "মনিদি তুমি আমার সঙ্গে একটু হাতে হাতে কাজ করবে? আর একটু রান্নাবান্নাগুলো একটু আমার সঙ্গে করবে?" যেহেতু ১৩-১৪ জনের রান্না, আবার সারাদিন দোকানদারি প্রচুর পরিশ্রম হয়। সকালবেলা টিফিন খাওয়ার একদম টাইম পাই না। তাই আমার অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কীরকম হাল হয়েছে আমার। স একটা রুমাল টুপি পরে নিয়েছি আর সোয়েটারটা হচ্ছে তোমার দাদাভাইয়ের ইঁদুর কেটে দিয়েছিল সেটাই চড়িয়ে নিয়েছি। আর বাবলাকে বললাম, "বাবলা তুই একটু লাউটা কেটে দে।" আমরা সকালবেলা কী করি বলো তো? হাতে নাতে সবাই মিলে কাজ করি। মনিদিও করে, বাবলাও করে, আমিও করি। কারণ হচ্ছে আমরা তো কেউ থাকি না বাড়িতে তার জন্য। আর আমার ছেলেটাও উঠেও আমার সঙ্গে একভাবে করে। যাই পার হোক একটুখানিটা আমি কিন্তু কালকে সকালবেলা একটু ফ্রায়েড রাইস করেছিলাম। কালকে সকালে না দুপুরবেলা। আর একটুখানি বেশি হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মাংসটা কিন্তু শেষ হয়ে গেছিলো। তাই ভাবলাম ফ্রায়েড রাইসটা তো নষ্ট করা যায় না বলে মাংস কালকে ১০০ টাকার মাপের মাংস নিয়ে এসেছিলাম, মানে ৫০০ গ্রাম। সেটাকে ফ্রিজে রেখেছিলাম। সকালবেলা উঠেই আগে মাংসটা চাপিয়ে দিলাম। কেন যেহেতু স্যার এসছে একঘায়ে স্যারকেও টিফিন দিয়ে দেবো, তাই ফ্রায়েড রাইসটাকে ওদিকে ঘি দিয়ে একটু গরম করে নিলাম। আর এই পাশে কিন্তু মাংস হচ্ছে, হ্যাঁ। আমি কিন্তু এখনও বাজার করতে যাইনি। বাজার করতে একটু পরেই বেরোবো। স্যারকে টিফিনটা বানিয়ে দিয়ে যাই, তারপর মনিদি আছে মনিদি দেবে। বাবলাকে বললাম, "বাবলা ওখানে একটা সিলিন্ডার লাগিয়ে দে আর উনুনটা বসিয়ে দিই। কেন দুদিকে রান্না করলে ঝটপট হবে না।" তাই বাবলা একটু লাগিয়ে দিল। ছেলেটা ছিল বলে এই যাত্রায় মানে উদ্ধার হয়ে গেলাম। ও অনেকটাই কাজ করে। আর ও তো আবার লাগিয়ে দিল। আর মনিদিকে বললাম, "মনিদি তুমি ওখানে ঝট করে ভাতটা বসিয়ে দাও। আমি এই তাহলে একটু বাজারটা সেরে আসি।" চলো, বাবলা আমার চাদরটা গায়ে দিয়েছিল, আমি একটু নিয়ে নিলাম। আর নিয়ে একদম টানা চলে গেলাম বাজারে। আর এসে দেখি মনিদি স্যারকে খাবার বেড়ে দিচ্ছে। একটু মাংসের কষা আর ফ্রায়েড রাইস। হ্যাঁ, মিক্স ফ্রায়েড রাইস করেছিলাম। বেশ সুন্দর। ওইদিকে বাবলাকে শুধু দেখো। বাবলা মুখে কি মেখেছে বলো তো? কাস্তারি হলুদ মেখেছে। ওই দেখো ছুটেছে। আমাকে মুখটা দেখালোই না, তোমাদেরও আমি দেখাতে পারলাম না। হ্যাঁ, ওকে আমি বলেছিলাম যে, "হলুদটা মা, হলুদ মাখা খুবই ভালো।" কিন্তু সবসময় মাখে না। আমরা সবাই হলুদ মাখি। তাই ওকে একটু জাস্ট মজা করলাম। চলো স্যারকে একটু টিফিনটা এবার দিয়ে দিলাম। আমাকে দেখে মনিদি আর দিল না। বলল, "বৌদি তুমি একটু খাবারটা দিয়ে আসো স্যারকে।" এই যে আমি খাবারটা দিয়ে দিলাম। আমাদের টুনটুনি বুড়ি মনে মনে ভাবছে কখন আমি খাবো। হ্যাঁ, অল্প পরিমাণে আছে। মনিদি খাবে, বাবলা খাবে, দোয়েল বুড়ি খাবে আর স্যার খেয়েছে। আমি কিন্তু খেলাম না। হ্যাঁ, আজকে কিন্তু এনেছিলাম দেশি কাতলা মাছ। বেশ টাটকা একদম জ্যান্ত। মাছগুলো দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা একদম ফ্রেশ মাছ। হ্যাঁ, মাছটা বেশ সুন্দর। সকাল সকাল গেলে আমাদের এখানে মাছটা বেশ ভালোই পাওয়া যায়। একটু যদি লেট হয়ে গেছে তাহলে তুমি ভেবেছো তুমি মাছ পাচ্ছ না। চলো মাছটা ভালো করে ধুই। আর আমরা মাছ ভালো করে না ধুলে আমার জন্য আষ্টে গন্ধ করে। ছেলেটা কত সুখী বলো তো? কোনো কাজ নেই। যত কাজ হচ্ছে মেয়েদের। সকাল হলে কখন যে ঘড়ির কাঁটা বেজে যায় তখনই জানতে পারি না। এই কাজ ওই কাজ করতে করতে কখন সময় চলে যায়। বাপের বাড়ি হলে যেতেই ভুলে গেছি। আগে সবসময় বাপের বাড়ি যাবার জন্য প্রচুর ছটফট করতাম, কখন একটু বাপের বাড়ি যাব। সেই সব চলে গেছে। এখন সবসময় সংসার সংসার করে একদম মানে আর কোনো কিছুই চিন্তা করি না। আমার ছেলে খাবে কি, আমার বর খাবে কি, আমার ভালো মন্দ কোনটায় চলবে, কোনটা করলে কি হবে, মানে এই চিন্তা করতে করতে নিজেকে নিয়ে সময় কাটানোর একদম আমার টাইম নেই। সারাক্ষণ ছেলে বর মেয়ে এই করতে করতে আমার দিনটা অলরেডি চলে যায়। বাবা মা, হ্যাঁ শ্বশুর শাশুড়ি ছিল, ওনারা মারা গেছে, ওনাদের এখন তো আর নেই। এখন যাদেরকে আর যারা আছে তাদেরকে নিয়েই আমার চিন্তা করতে করতে সময় চলে যায়। আমার হাল দেখলেই তোমরা বুঝতে পারবে আমি একদমই সাজি না, সারাক্ষণ কাজ করতেই থাকি। হ্যাঁ, গল্প করতে করতে মনিদিকে দেখলে না, মনিদি উপরে লাউ চিংড়ির তরকারি বসিয়েছে, আমি এ পাশে শিম সর্ষে দিয়ে পোস্ত দিয়ে শিমের তরকারি করছি। আর ওই পাশে হচ্ছে মাছের টক, কাঁচা আমের টক। আর বাবলা খাচ্ছে ফ্রায়েড রাইস। ওই যে খেয়ে দোকানে যাবে বললাম না, ওই যে বেরিয়ে পড়লো। আর এই যে মাছগুলো অলরেডি একদম কচুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, একদম কাঁচা আম দিয়ে কচু দিয়ে টক, বেশ সুন্দর লেগেছিলো। শিম পোস্তটা বাম্পার লেগেছিলো। সর্ষে দিয়ে শিম পোস্ত ফার্স্ট খেলাম, বাম্পার লেগেছিলো। কচি আম দিয়ে কচু দিয়ে বেশ টক, উফ অসম্ভব। আর এটা করেছিল মনিদি, লাউ চিংড়ির তরকারি। দেখলে তো এই যে এখন খাবার নিয়ে বসে পড়েছি, সব বাড়বো। কিছু জনের বাড়বো আর কিছু জন বাড়িতে খেতে আসবে। এই যে দেখতে পাচ্ছ এখন টিফিন বক্সগুলো ওই ঘর থেকে এনে সব গুছোই। আর প্রচুর দেরি হয়ে গেছে, মানে এখন 9টা বাজে। দেখো বন্ধুরা আমি কটার সময় তাহলে উঠে রান্না বসেছি এবার দেখলেই বুঝতে পারি। এই দেখো, এই দেখো এখন বাজে ঘড়ির কাঁটা 9টা। এই এখন এগুলো খাবার টাবার বেড়ে এবার একদম দোকানে যা বেরিয়ে যাব, একদম আসবো সেই রাত্রে। চলো
কয়েকটা ছেলের কয়েকটা মেয়ের খাবারগুলো বেড়ে নিলাম, আর বাদ বাকিগুলো বাড়িতেই আসবে। আর আমি কিন্তু এখনও সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। হ্যাঁ, টুনটুনুরি কিন্তু খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছিলাম। ফ্রায়েড রাইস খেয়েছিল, যে বললাম না মাংসর কষা করেছিলাম, দিব্যি বাবু খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে আমি বললাম তুই একটু নাচটা প্র্যাকটিস করে নে, আর আমি এই তাহলে খাবারগুলো বেড়ে নিই। ওকে একটু বোঝালাম যে মা আমি তো এখন থাকছি না বাড়িতে, কম থাকছি, তুই তোর মতন করে সব কাজ গুছিয়ে নিবি, নিজের মতন পড়বি, সব কিছু নিজের মতো করবি। দেখো আমি এত পরিশ্রম কাদের জন্য করি, ছেলে মেয়ের জন্যই করি। ওকে এরকম করে বুঝেছি, ও কিন্তু বোঝে, ও সারাদিনই একা থাকে। আর আমার মেয়ে কিন্তু সত্যিকারের, আমার মেয়ে বলে বলছি না, অন্য অন্য বাড়ির মেয়েরা কিন্তু থাকে না। আমার মেয়ে সত্যি খুব ভালো, নাচ পড়াশোনা সব দিক দিয়েই ভালো। ওর কাছে এর থেকে বেশি আশা করা আমাদের কাছে উচিত না, কেন ও খুব সুন্দর করেই পড়াশোনা করে। যেমন স্যার তো পড়াতে আসে, কোনো দিন বলে না যে তোমার মেয়ে পড়াশোনা করে না। এই দেখো আমি এইসব গুছিয়ে এবার ঘড়ি কাঁটা দেখছি আর ভাত খাচ্ছি। আমার মেয়েকে বললাম একটু নাচটা প্র্যাকটিস করে নে তোমা, আর নতুন নাচ এক্ষুনি আন্টি তোকে বকাবকি করবে। ও তো এখন আগের তুলনায় এখন নাচ অনেকটাই কম করে, কিন্তু স্টেজে ফাটিয়ে দেয়। কিন্তু এখন বদমাসির পাঠ। যা তো আমি এসেছি, এখন দেখো কত কি অ্যাকশান দেখাচ্ছে, রিয়াকশান দেখাচ্ছে, অ্যাকশান না রিয়াকশান। এই দেখো জোর করাতে আবার এই যে আরম্ভ করলো নাচটা, দেখো বন্ধুরা। এইবার দেখো ও কী সব বানিয়েছে, কালকে বাড়িতে ছিল 26শে জানুয়ারি, এইসব বানিয়েছে হাতের কাজ। এই দেখো দোকানে এত জিনিস থাকায় ওই সব হাতে কানে গলায় এগুলো সব ও একাই বানিয়েছে। এত সুন্দর বানাবে আমি ভাবতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, ভালো মন্দ নিয়ে আজকে ছোটোখাটো একটা ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও। আমার মেয়ের গয়না